গুড মর্নিং ফ্রেন্ডস। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার সকাল সকাল চলে এসেছি আঙুরের বাটি নিয়ে। এর মধ্যে আঙুর রয়েছে, আর রয়েছে কলা, আর হচ্ছে কমলা লেবু। এই হচ্ছে আজকে আমরা ভাগ বাটোয়ারা করে দুজনে মিলে খাবো। সকালবেলা কলাটা আমিই খাবো, অয়ন তো খায় না, যেহেতু ওর একটু কাফের প্রবলেম আছে। আঙুরটা খাবে। এই যে এক বাটি আঙুর, এই জল পড়ে যাবে, জলের মধ্যেই আমি নিয়েছি এগুলো। একটু ভিজিয়ে ভিজিয়ে আঙুর খেতে খুব ভালো লাগে। জল খাওয়া হয়ে গেছে সকালবেলা। দারুণ মিষ্টি। এই যে আঙুরগুলো দেখো, কালো আঙুর। আগের দিন বলছিলাম না, খেতে বসার আগে ভারকে এক বাটি আঙুর খেয়ে তারপর খেতে বসেছি, কারণ স্যালাড নিয়ে তো খেতে বসা হচ্ছে না। শশাটাও খুব একটা এখন আনা হচ্ছে না ঠান্ডা বলে। ঘরে যা ফল থাকছে সেটা খেয়ে ভাত খাচ্ছি। তোমরাও সেটা করবে, তাহলে দেখবে পেটের কোনো সমস্যা হবে না, পেট ভালো থাকবে। অনেক সময় দেখবে এখন কি হবে জানো তো, ঠান্ডার সময় যত তুমি খাওয়া দাওয়া করবে, ভাত খেলে, খিচুড়ি খেলে, তরকারি খেলে, মাছ মাংস খাওয়া হয়। শীতকালে একটু মাছ, এই নাও, শীতকালে একটু মাছ মাংস, এখানে জলটা ফেলেছি, বেশ খাওয়াই হয়ে যায়। এতে কি হয়, খাওয়ার পরে না পেটটা খুব ভার ভার লাগে, মনে হয় বাবা পেটটা কেমন করছে, শরীরটা ভাল লাগছে না, খুব ল্যাথার্জিক লাগছে। সারাদিন চাদর মুড়ি দিয়ে থাকা, গায়ের মধ্যে মোটা মোটা চাদর জড়িয়ে রাখা, এতে না দেখবে শরীরে খুব ডিস্টারবেন্স তৈরি হয়। আর এই কারণে দেখবে পেটের গন্ডগোল শুরু হয়, বাচ্চা থেকে বুড়ো অবধি সবার পেটের গন্ডগোল শুরু হয়ে যায়। তো এইখান থেকে বাঁচার জন্য কি করবে জানো, খেতে বসার আগে ফল খাবে, যা ঘরে আছে, কমলা লেবু আছে, আঙুর আছে, যা ফল আছে বসে বসে খাবে। আদারওয়াইজ স্যালাড খাবে, শশা, টমেটো, এগুলো যদি খেতে পারো তাহলে তো কথাই নেই। কিন্তু খাওয়ার সাথে সাথে খাবে না কিন্তু। এই ভাত খাচ্ছ আমার মতন, ভাত খাচ্ছ একটু পেঁয়াজ খেলে, ভাত খাচ্ছ আবার একটু শশা খেলে, এরকম নয়। ওটা তো আমার টেস্টের জন্য খাচ্ছি, খাবার ভাল লাগছে, ওরম করে খেতে ভাল লাগছে তাই খাচ্ছি। স্যালাড বা ফ্রুটস আগে খাবে। এরকম ভাতের বাটিটা রয়েছে, থালাটা পাশে নিয়ে এরকম আগে খাবে। শেষ হয়ে গেল বাটি, দেখবে দুটো ঢেকুরও উঠে গেল। এবার ভাত খাওয়া স্টার্ট করবে। কখনো তোমার শীতকালে বলো বা যে কোনো সময়, শীতকালটা আমি এই কারণে বলছি কারণ এখন ঠান্ডা রয়েছে, বিভিন্ন জায়গায় ভীষণ ঠান্ডা। আমাদের ব্যাঙ্গালোরে আর ঠান্ডা নেই, আপাতত নেই। হয়তো ঠান্ডাটা যখন আবার যাবে, ফিরবে, তখন হয়তো আবার একটু ঠান্ডা দিয়ে যেতে পারে। ব্যাঙ্গালোরে অত ঠান্ডা পড়ে না, ব্যাঙ্গালোরে 12 মাসই ঠান্ডা, 12 মাসই ঠান্ডা। শুধু ওই এপ্রিল মাসটা, মার্চ মাসটা, ফেব্রুয়ারির শেষের দিকটা একটু গরমটা পড়ে, ব্যাস। আর কলা, এরম কলা খাবে, ওই বড় বড় চাষের কলা যেগুলোকে বলা হয় তোমার সিঙ্গাপুরি কলা, খাবে না। ওগুলোর দামও কম, দাম কম মানে জিনিসটা ঠিকঠাক নয়। তাহলে এই কলাগুলোর দাম বেশি কেন? আর পুজোতে ছোটোবেলাতে মাকে কোনোদিনও দেখিনি, বা আমাদের বাড়িতে আমার মাকে কেন, আশেপাশে কোনোদিনও তুমি দেখেছো বলো যে বড় কলা কখনো দেয় ঠাকুরকে? এখন আমি দেখি মানুষের মধ্যে, মানুষ এত শিক্ষিত হয়ে গেছে, ডিগ্রিধারী শিক্ষিত মানুষ, আমাদের বেসিক যে মানে জিনিসগুলো ছিল না, যেগুলো আমরা মানতাম, পালন করতাম, সেগুলোকে অন্ধবিশ্বাস বলে, কুসংস্কার বলে, আর সেগুলো মানে না। তুমি তো আমাদের পুরোনো দিনের চলে যাও, যে কি কি মানা হতো, কিভাবে তারা সব কিছু করতো, তাহলেই না তোমার জীবনযাপন শুধরে যাবে, তাহলেই তোমার জীবনযাপনটা অন্যরকম হয়ে যাবে, তোমাকে আলাদা করে কিছু মানতেই হবে না। তো বাড়িতে দেখতাম আগেকার দিনে কেউ কখনো এই কলা ছাড়া ঘটে দিত, লক্ষ্মী ঠাকুরের ঘটে, আর বাড়িতে সবসময় তো আমি দেখতাম এই কলাগুলোই আনা হতো। আমাদের তো বড় কলা আনাও হতো না, খাওয়াও হতো না, ঠাকুরকেও দেওয়া হতো না। এখন তো দেখি সবাই ওই কলাও দিয়ে দিচ্ছে ঠাকুরকে। কখনো খাওয়া উচিত না, ওগুলো কোনো উপকারিতা নেই। এই কলায় উপকারিতা। আমিও মাঝে মাঝে আগে বড় কলা আনতাম, এখনও আনি, আমি যে একদম খাই না তা না, কিন্তু জেনে রাখো তোমরা যে উপকারিতা কোনটা। ওই কলায় উপকারিতা নেই, এই কলায় উপকারিতা। যাদের কনস্টিপেশনের সমস্যা, এরম ধরনের কলা খাবেন। আর আমি কনস্টিপেশনের সমস্যা, পাইলসের সমস্যা নিয়ে দুদিন বাদেই কথা বলবো, কারণ আমি আরেকটুখানি দেখে নিই, সব কিছু একটুখানি ভালো করে বুঝে নিই, তারপর কথা বলবো। হুট করে কথা বললাম, শুরু করে দিলাম, ও তো হয় না। একটুখানি ভালো করে পড়ে নিই আর একটু বুঝে নিই। আমি এখনও একদম সময় পাচ্ছি না, ওই যেটুকু আমার মধ্যেই জ্ঞান আছে, যেটুকু আমি জানি সেটুকুই আমি বকে যাচ্ছি বা বলছি তোমাদের সামনে। কিন্তু ওরকম কোনো কিছু একটা বিষয় নিয়ে বলার আগে আমি একটু নিজে আরেকটু ঘাটাঘাটি করে নিই, তারপর আমি তোমাদেরকে বলবো। আর যখন বলবো ওই একটা ভিডিওতে ভালো করে গুছিয়ে বলে দেবো। তো আগেকার দিনে যেটা আমি বলছিলাম, আগেকার দিনে না যেটা বাড়িতে মানা হতো,
যেমন কোনো পুজো আসলেই আমরা দেখতাম 5 রকমের ফল আনা হচ্ছে, 7 রকমের ফল আনা হচ্ছে, 9 রকমের ফল আনা হচ্ছে, 11 রকমের ফল আনা হচ্ছে বাড়িতে। সেই সময়, আর আমাদের তো 12 মাসে 13 পার্বণ, বাঙালিদের কথাতেই আছে, সেই সময় পুজোর সময় যে যে ফল উঠছে ঠাকুরকে দিয়ে খাচ্ছ, সেটাই কিন্তু আমাদের শরীরের জন্য ইম্পর্টেন্ট। ঠাকুর কিন্তু কখনো বলেনি আমাকে 56 রকমের ভোগ দিয়ে দিয়ে খাও আর এই হাতির মতন মোটা হও নিজে খেয়ে খেয়ে। অ্যাকচুয়ালি তুমি তোমার নিজের জিভের স্বাদে ভালো ভালো খাবার খাচ্ছ, আর ঠাকুরকে বলছে আমি ঠাকুরকে খাওয়াচ্ছি। মেন খাওয়া হচ্ছে ফল। ঠাকুর সবার আগে চায় ফল। প্রকৃতিকে ঠাকুর কি দিচ্ছেন? তুমি অ্যাকচুয়ালি ঠাকুরকে কেন অর্পণ করছো? যে ঠাকুর তুমি আমাদের দিচ্ছ, আমি সেটাই তোমার পায়ের সামনে অর্পণ করে আমি ভোগ করছি, আমি খাচ্ছি, তোমার সামনে রেখে আমি খাচ্ছি। এটা কৃতজ্ঞতা ঠাকুরের। ঠাকুর বলেনি আমাকে গাদা গাদা খিচুড়ি লাবড়া একেবারে ইয়ে করে করে দাও, তোমার কত পয়সা আছে একদম পয়সা দিয়ে ঢেলে ঢেলে আমাকে খাইয়ে দাও। ঠাকুর এগুলো বলেনি। যার যত পয়সা সে শত ঠাকুর দেখিয়ে দেয় যে ও সোনার থালায় রূপোর থালায় ঠাকুরকে দিচ্ছি। রূপোর থালা অবশ্যই ভালো, রূপোর গ্লাস রূপোর থালা, আমি সেটা বলছি না, কিন্তু ঠাকুর সবসময় কি চাইছে? যে ফল ফল দাও, প্রকৃতিকে আমি বেসিক জিনিস কি দিয়েছি, র জিনিস কি দিয়েছি, সেটাই ঠাকুরের সামনে অর্পণ করতে হবে। আগেকার দিনে তো তাই হতো, তুমি 56 রকমের ভোগ দাও আর 101 রকমের ভোগ দাও, 108 রকমের ভোগ দাও, ফল কিন্তু তোমাকে দিতেই হবে, তাই না? আর সবাই এসে ওই ভোগই খাবে, ফল খাবে না কিন্তু কেউ। আর ঠাকুরের কাছে চেষ্টা করবে কখনো কেটে কেটে ফল না দেওয়ার, গোটা ফল দেওয়ার। ঠিক আছে? আমরা বলি ঠাকুর তো আমার মা, আমার বাবা। হ্যাঁ, তোমার মা তোমার বাবা, সেটা তোমার থিঙ্কিং, তুমি সেটা ভাবছো, কিন্তু সে একটা সুপার পাওয়ার। তার সামনে তুমি যখন কোনো কিছু রাখবে, তোমার মতন কেটে কেটে ছুলে ছুলে না দিয়ে গোটা গোটা রাখবে, তবে দেখবে বেশি ভালো। তুমি কোনো কিছু, সে তো তোমাকে পুরো এরকমভাবে তো তাহলে লেবুটা গাছে না হয়ে ছুলে দিতে পারতো না। তো এটা গোটা ফর্মেই তুমি রাখবে। তুমি হয়তো এটা খাচ্ছ না, কিন্তু এই জিনিসের মধ্যে কিন্তু অনেক উপকারিতা আছে। তুমি ফেলে দিচ্ছ চোকলাটা, কিন্তু চোকলাটার মধ্যে অনেক উপকারিতা আছে। তোমার টেস্টের জন্য তুমি খাচ্ছ না। এই চোকলাটা অনেকে কেকের মধ্যে এরকম করে ইয়ে করে দেয় না, কুড়িয়ে দেয় না, লেবুর চোকলাটা কুড়িয়ে দেয় না, তাহলে এগুলোতে কিন্তু উপকারিতা আছে। আমরা আমাদের টেস্ট বারের সাথে ইয়ে যায় না, তাই আমরা এটাকে ফেলে দিচ্ছি। কিন্তু ঠাকুরের সামনে যখন দেবে, গোটা দেবে। তো ঠাকুরের সামনে যা যা দেবে, তুমি যখন তা তা খাবে, সেটাই তোমার শরীরের জন্য উপকারিতা, সেটাই তোমার জন্য বেস্ট। আমি এটাই অ্যাকচুয়ালি বলতে চাইছি। আগের দিনে সবাইকে ফলো করবে, বাড়ির লোকেদের, তারা কী কী করতো, কী কী খেত, ঠাকুরকে কিভাবে দিত, তাহলেই দেখবে তোমাদের লাইফস্টাইল ঠিক হয়ে গেছে। 9 রকমের ফল, 7 রকমের ফল। এক এক সময় দেখবে এক একটা সিজনে এমন হয় পুজো এসছে, কিন্তু তুমি 9-10 রকমের 11 রকমের ফল জোগাড় করে উঠতে পারছো না। ওই গুণে বেঁধে সিজনে তুমি 5 রকমের ফল জোগাড় করেছো। তো এই 5 রকমের ফলই কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট। এবার তুমি ভাবছো আমের সময় তো আম নয়, শীতকালে আম নয়, কিন্তু আমি ঠাকুরকে আম দেবো। বাজারে পেয়ে গেলে তুমি নিয়ে এলে, ঠাকুরকে দিয়ে দিলে, ওটাতে কিন্তু কোনো উপকারিতা নেই। সিজনের ফ্রুটসই তোমায় খেতে হবে। তো আগেকার দিনে আমাদের জীবনযাপনটা এমন ছিল না যে ঈশ্বরের নামে অ্যাকচুয়ালি যে যা কিছু চলছে সেটাই কিন্তু আমাদের জন্য বেস্ট, তাই না? তো এটাই আমি বলতে চাইছি যে যা যা আগের দিনে ঠাকুরের সাথে করা হতো, ঠাকুরকে আমরা অর্পণ করতাম, দিতাম, সেগুলোই আমাদের শরীরের জন্য বেস্ট ছিল। এখন দেখো আমরা আর কেউ সেগুলো মানি না, সেগুলো আমরা পালন করি না, তাই সেগুলো আর আমাদের জীবনেও নেই। এখন আমাদের এর জন্য হাতড়াতে হয়, কি খাবো, কি করব। আগে আমরা সারাদিন উপোস থেকে, আমরা উপোস করতাম না, আমি কথার কথা বলছি, সারাদিন উপোস থেকে দেখতাম মাকে সাবু মাখা খাচ্ছে, ফল আহার করছে, তাই না? তো এখন এইসব নেই। আবার আগের দিন আবার অনেককে দেখতাম সারাদিন উপোস করে লুচি মন্ডাই খাচ্ছে, লুচি ভেজে ভেজে খাচ্ছে। সেটা কিন্তু কখনো করা উচিত নয়। তো এই হচ্ছে লাইফ। আমরা যা করি, এই যে আমরা এখন 3-4 রকমের ফল খাচ্ছি, এখন এগুলো কেন খাচ্ছি? এগুলো শরীরের জন্য জানি, এগুলো এখন আমরা জানি যে হ্যাঁ এগুলো খুব ভালো খাওয়া, তাই খাচ্ছি। আগে তো জানতাম না কোন খাবারটা খাবো, কোন ফলটা খাবো, কোন ইয়েটা খাবো, জানতাম না আগে। এই ফল খাওয়া হয়ে গেছে। তো এটাই আমি বলতে চাইছিলাম যে এখনকার দিনে আমাদের ডক্টররা যা বলে দেন আমরা সেগুলোই ফলো করি। আগেকার দিনে দেখো আমাদের কিন্তু কোনো ডক্টরদের ফলো করতে হতো না। আগেকার দিনে আমাদের বাড়িতেই কিন্তু বা আমাদের চারপাশেই কিন্তু সব নলেজ ছিল,
তাই না? আমাদের পুজোর মাধ্যমে, আমাদের জীবনযাপনের মাধ্যমে, আমাদের দিদা ঠাকুমা তাদের যে আমরা দেখতাম, তাদের জীবনযাপনের মাধ্যমে কিন্তু আমাদের সব নলেজ আমাদের ঘরের মধ্যেই ছিল। এই পুজো হচ্ছে, এই সময় এটা খেতে হবে, ওই সময় ওটা খেতে হবে, এইভাবে শরীর ঠিক রাখতে হবে। আগের দিনে আমাদের কখনো কারোকে ডক্টরের কাছে গিয়ে পরামর্শ নিতে হতো না, কি খাবো কি করবো। এখন তো ডক্টররা ঠিকঠাক বলেও দেন না। এখন আবার নিউট্রিশনিস্টের কাছে যেতে হবে, আলাদা করে তোমাকে ফিস দিতে হবে, সে তোমাকে আলাদা করে ডায়েট দেবে। ডায়েট বলে কিছু হয় না, জানো তো। আমি এটা মনে করি, আমি অনেক বড় বড় ডক্টরকে দেখিয়েছি, ডায়েট নিয়েছি, কোনো কিছু কাজে যায় না, কোনো কিছু না। আগে আমার ওয়েট অনেক বেড়ে গিয়েছিল, তখন আমি ওয়েট কমানোর জন্য ডক্টর দেখিয়েছি, এখানে বড় বড় ডক্টর দেখিয়েছি হসপিটালের। তো তারা বড় বড় নিউট্রিশনিস্ট সব। তো সেখান থেকে আমি বুঝেছি, তারা আমাকে লিখে দিয়েছে, চার্ট করে দিয়েছে, তাতে আমি রোগাও হয়েছি। কিন্তু কি ব্যাপারটা হয়েছে জানো, ওতে কোনো শরীরের আমি দেখেছি ও না চিরকাল ফলো করা যায়, আর না ওটাতে আমার কোনো উপকার হয়েছে। যেমন আমাকে বলেছিল যে আমি যেন প্রত্যেক দিন 100 গ্রামই ননভেজের কোনো পিস বা খাই, বা ধরো একটা মাছকে 100 গ্রামই হতে হবে, চিকেন 100 গ্রামই খেতে হবে, ডিম 100 গ্রামই খেতে হবে, মানে এরকম। বা 2টো ডিম খেলাম, কুসুমটা যেন আমি একটা কুসুম যেন ফেলে দিই, আর একটা কুসুম যেন অল্প ইনটেক করি। তো এই ধরনের তারা অনেক কিছু সাজেস্ট করে। এখন তোমরা দেখো, আমি সব কিছুই খাই তোমাদের সামনে, সব কিছুই করি, কিন্তু আমি কোনো কিছু বেছে বুঝে খাই না। আমার শরীর, আমার পেটে যতটুকু ধরবে আমি ততটুকুই খাই। কারণ আমার রোজ কিন্তু 2টো ডিম খেতে ইচ্ছে করবে না, আমার রোজ কিন্তু একটা পিস মাছ খেতে ইচ্ছে করবে না। হয়তো আমার এখন ইচ্ছে করলো আমার 2টো পিস মাছ খেতে, তখন আমি কি করব? হয়তো আমি ভাতটা একটু কম খেলাম, মাছটা আমার একটু বেশি খেতে ইচ্ছে করছে। আমি একটা জিনিস না এতদিনে বুঝেছি, এটা আমার নিজের থেকে আমি তোমাদেরকে বলছি। আমি তো কোনো বিশাল মাপের কেউ নই, আমি একটা সাধারণ গৃহবধূ। জীবন থেকে আমি যা শিখেছি, এগুলোই আমি সবসময় আমার চ্যানেলে আমি বলি এবং বলবো। সেটা আমি বুঝেছি যে আমি আমার লাইফে কি ফলো করব, আমি আমার লাইফটাকে কিভাবে কাটাবো, বা কি খাবো কি করব, এটা না কেউ আমাকে শিখিয়ে দিতে পারবে না। কিন্তু কিছু কিছু বেসিক জিনিস আছে, যেটা আমি যদি ফলো করি, আমার সাথে সাথে গোটা দুনিয়া ফলো করে, তাহলে তারা এমনিতেই সুস্থ থাকবে। এমন কিছু নলেজ যেটা আমার জন্য আলাদা নয়। আমার পেটে যতটুকু খাবার ধরবে আমি ততটুকুই খাবো, যেটা খেতে ভালো লাগবে আমি সেটাই খাবো। যেমন আমাকে ধরো বলেছে নিউট্রিশনিস্ট ওটস খেতে, আমার ওটস খেতে ভালোই লাগে না, আমার ভালোই লাগে না, তো আমি কেন খাবো? তো আমি চাই সকালবেলা উঠে একটু রুটি খেতে, একটু পরোটা খেতে, একটু লুচি খেতে। এগুলো কিন্তু কেউ আমাকে বলে দেবে না। তো আমাকে আলাদা করে এগুলো খুঁজে বার করতে হয়েছে, ঘাটাঘাটি করতে হয়েছে। নিজের লাইফে অনেক সমস্যা ঘেটে ঘেটে আমি এগিয়ে গিয়ে দেখেছি যে কি করব আর কি করব না। তো সেখান থেকে আমি তোমাদেরকে বলি, নইলে দেখো কত বড় বড় ডক্টর আছে, নিউট্রিশনিস্ট আছে। আমি তো তাহলে আলাদা করে ওনাদের জ্ঞান তো আর আমি তোমাদের দিতে যাব না। আমি তাহলে আলাদা করে তোমাদের কি বলবো, যে জীবনে তোমরা সব কিছু করে সব কিছু খেয়ে কীভাবে ভালো থাকবে। আচ্ছা, আমি বাচ্চা বাচ্চা মেয়েদের কাছে শুনি যে তারা প্রেশারের ওষুধ খাচ্ছে। কোনোদিনও আমাদের সময় আমরা শুনিনি আমার বয়সী কোনো বন্ধু বান্ধব কেউ প্রেশারের ওষুধ খাচ্ছে। ভাবতে পারো, আমার মাকে দেখেছি সারা জীবন বিপির ওষুধ খাচ্ছে। আমাকে শুধু বলতো এই ওষুধটা নিয়ে আয়, ডক্টর প্রেসক্রাইব করেছে, এই বছর ডোজটা আরও বেড়ে গেছে। কিন্তু কেউ কোনোদিন আমার মাকে বলেনি যে লাইফস্টাইল ঠিক করে নিন, আপনার আর বিপির সমস্যা হবে না। আমাদের যে বিপির সমস্যা হয় না, সেটাও কিন্তু আমাদের খাওয়া দাওয়ার উপরই নির্ভরশীল, আমাদের জীবনযাপনের উপর নির্ভরশীল। সেটা নিয়ে আমি আজকে আর কথা বলবো না, সেটা আমি পরে কখনো বলবো। তোমাকে কখনো কেউ কোনো কিছুতে সুস্থই করে উঠতে পারছে না। তুমি সারা জীবন সেটা খাচ্ছ, সেটার পাওয়ার বাড়ছে, ভিতরে কিন্তু তোমার ব্লাড প্রেশার আরও সমস্যা করছে, তোমার হার্টের সমস্যা হচ্ছে, তোমার শরীরের সমস্যা হচ্ছে, সেই সমস্যা তোমার থেকেই যাচ্ছে। শুধু ডক্টর এক এক দিন এক এক বছর যাবে, বলবে এই খাবারটা বাদ, ওই খাবারটা বাদ, এটা খাবেন না। তাহলে খাবে কি সেটাও কিন্তু কেউ বলে দিচ্ছে না, শুধু ওষুধ খাও। আমি তাই আমার নলেজ থেকে, আমার জীবন থেকে যা আমি নলেজ পেয়েছি, বা যা আমি সমস্যায় পড়ে ঘাটাঘাটি যখন করেছি, বই খাতা ইউটিউব যে কোনো কিছু, তো সেখান থেকে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করি, তোমাদেরকে জানাই যে এটা ঠিক, এটা আমি দেখেছি, এটা এরকম হচ্ছে। তো সেটাই আমি তোমাদের সাথে সবসময় আলোচনা করি, কথা বলি। তো আমি একটা কথা খুব এটা আমার নিজের খুব ভালো লাগে, যে আমি যখন পুরোনো দিনে ফিরে যাই, ধরো দিদাদের লাইভ দেখি, মায়েদের লাইভ দেখি, পুজোর সময় এরকম শীতের সময় পিঠে খাচ্ছে, পিঠে পার্বণ চলছে, তারা সব কিছুকে এনজয় করছে, তারপরে তাদের কোনো রোগভোগ নেই। এবার ধরো বেশিরভাগ সময় আমি দেখেছি আগেকার দিনে দিদা ঠাকুমাদের হাঁটুর ব্যথা, হাঁটুর সমস্যা, ক্যালসিয়ামের সমস্যা, এগুলো অনেক বেশি হতে। কেন হবে না? কারণ তারা তো
সারাক্ষণ দেখো উনুনের ধারে রান্না করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে, সকলকে খাওয়াচ্ছে, নিজেরা ঠিকঠাক সময়ে খাচ্ছে না, নিজেরা ঠিকঠাক সময়ে কোনো মানে কি বলবো ক্যালসিয়াম বলো কোনো কিছু বলো তারা ইনটেক করছে না। এই খাবারের মধ্যে দিয়ে ক্যালসিয়ামটা আমি বেশি পাবো, সেই খাবারটা যে নিজে খাবে সেটা খাচ্ছে না, ডিম বেশি খাচ্ছে না, ছেলে মেয়েদের খাইয়ে দিচ্ছে, নাতি নাতনিদের খাইয়ে দিচ্ছে, হাজব্যান্ডকে খাওয়াচ্ছে। তো এই কারণে আমি আগেকার দিনে দেখতাম দিদা ঠাকুমাদের মধ্যে সব থেকে বেশি ক্যালসিয়ামের সমস্যা হচ্ছে, তাই না বলো অয়ন? এটা কিন্তু আমি দেখেছি আগেকার দিনে বয়স্ক লোকেদের মধ্যে ক্যালসিয়ামের সমস্যাটা বেশি হতো, কিন্তু আদারওয়াইজ তারা নীরোগ থাকতো, তাদের জীবনযাপন এমন ছিল। আমরা দেখো আজকে দেশ বিদেশ সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি, কত আমাদের ডিগ্রি, কত আমরা পড়াশোনা করছি, কিন্তু প্রত্যেকে রোগের ডিপো। আমরা প্রত্যেকে চাকরি করছি, মাস গেলে 2 লাখ 2.5 লাখ করে ইনকাম করছি, কিন্তু আমাদের মধ্যে কত রোগ, আমরা বেসিক কিছু জানি না, কি খাবো কি করব। ডক্টরের কাছে যাচ্ছি, তারা আমাদের ওষুধ দিচ্ছে, হাজার হাজার টাকা ওষুধের দাম দিয়ে দিচ্ছি, বাড়িতে চলে আসছি, নাও চলো কালকে থেকে ওষুধ খাবো, এনার্জেটিক হয়ে যাব, ব্যাস আবার কাজে লেগে পড়বো। কিন্তু আমি অ্যাকচুয়ালি একটা ভিতরে ভিতরে একটা অসুস্থ রুগী। আমি যত দিন যাবে আমি একটা অসুস্থ রুগীতেই পরিণত হব, তাই না? যত দিন যাবে ওষুধ খাবো আর অসুস্থ রুগী হব। কেউ আমাকে বলে দিচ্ছে না যে আমার এটা হচ্ছে কেন, আমার এই সমস্যাটা হচ্ছে কেন, আমি তো দুর্বল হচ্ছি কেন, কেউ বলে দিচ্ছে না, কেউ সমস্যার সমাধান করছে না। তো এগুলো বুঝতে হবে যে সমস্যার সমাধান কিভাবে করব। আগে দেখো আমাদের সব কিছু আমাদের জীবনে ছড়িয়ে ছিটিয়ে ছিল, নলেজ আমাদের হাতড়াতেই হতো না, আজ আমাদের হাতড়াতে হয়, আমরা কিছু জানি না। আমরা শুধু বইয়ের পাতায় যা লেখা আছে ওগুলো আমরা পড়াশোনাও করছি হচ্ছে চাকরি করব বলে, ইনকাম করব বলে, এছাড়া কিন্তু কোনো নলেজ আলাদা করে সেরকম কিছু নেই। ওই পড়ছি আর ইনকাম করছি আর একজন রুগী হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের বেসিক নলেজ কিচ্ছু নেই। তো এই আর কি। তো চলো আজকে এই অবধি থাক, আবার চলে আসবো নেক্সট দিন কথা বলতে। আজকে সিম্পল, আমার কোনো ব্রেকফাস্টেরও কোনো ঝামেলা নেই, আজকে মুড়ি খাবো আর চা খাবো। আর ফল খাওয়ার পর এই যে সময়টা তোমাদের সাথে কথা বললাম, এই সময়টাও কিন্তু তোমাদের দিতে হবে। ফল খাওয়ার পর চুপচাপ বসে থাকবে বা আড্ডা মারবে, গল্প করবে, ঘরের অন্যান্য কাজ করবে। ফল খাওয়ার সাথে সাথেই কিন্তু চা বা ব্রেকফাস্ট নিয়ে বসবে না, একটু সময় দেবে নিজেকে।